ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রানী কুইনে সবাইকে ওয়েলকাম। চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। এখানে দেখো বেডুকে মাইপোষ খাওয়াচ্ছিলাম, যেখানে দিদি যেমনি এখানে তিরপল পেতেছে দেখে দেখো। আর মানে প্রস্তুতি কী নেবে ভেবে পাইনি। দেখ ওটা টেনে লিয়ায়। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি দাঁড়া। আর এদিকে তুই ভাইয়ের মাইপোষটা ধরবি, আয় আমি ঠিক খাইয়ে দিচ্ছি। আয় এই ওটা রেখে দিচ্ছি। আয় এই যে দিদি দেখ আপ মালিক চারটা দাঁত বেরিয়েছে। যেই দেখেছে ওর দিদি হারমোনিয়াম এদিকে রেডি করে দিয়েছে, সেই দেখো দেখো গান করবে। দেখো এই দেখো চলে এসতেছে। দেখো দেখো গান করবে, খুশিটা দেখো, গান করবে খুশিটা দেখো। বস, তুই কিসের জন্য আসবি? হ্যাঁ রে বস, দিদি গান করো, বস ওখানে। বস ওখানে, বস, দিদি গান করছে না, বস থাক। এই তুই গান কর তো। দিয়ান দিয়ান দিয়ান, ও আর কোনো কথাকে কানে দিবে নি, ও সেই করো। দিয়া বাজা, সারের এটা কর। এই পড়ে যাবি। এখানে ভাই বোনের কীর্তি ক্লাব দেখেই ফেললে, তারপর আমি সোজা রান্নাঘরে চলে এলাম। আর ওদেরকে গান শেখাতে এদিকে কিন্তু আমি রান্নাও বসে দিয়েছি। এখানে কড়াইতে দেখতে পেয়েছিলে আমের চাটনি বানিয়েছিলাম, আর এখানে বানিয়েছি পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। বাস এই সবজিটা আম চাটনি মা বেটি খাবো, যেহেতু বেশি কিছু করার প্রয়োজনই নাই। বেশি কিছু প্রয়োজনটা আলাদা ব্যাপার, দুটো বাচ্চা নিয়ে আর বেশি রান্না করাটা আমার পক্ষে একদম সম্ভব নয়। কোনোদিনও দুটো হয়, কোনোদিনও তিনটা হয়, কোনোদিনও আবার একটাও ভালো সবজি হয়। এখানে দেখো সবজি কিনেছিলাম আর সবজিটা নিয়ে ফ্রিজে রাখতে চলে এসেছি। আর ফ্রিজটা পুরো ফাঁকা, আর আমার এই ফাঁকটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো মাটির ঘর থেকে সোজা পাকা ঘরে চলে এলাম। আর এখানে ওদের দু ভাই বোন রুমের মধ্যে আছে, তার জন্য কিন্তু 1 মিনিটও কোথাও দাঁড়ানোর সময় নেই, তাড়াতাড়ি করে ওদের কাছে চলে এলাম। ওরে আমার ছেলের হাসিটা দেখো, আমি যখনই হারমোনিয়াম বার করি বা আমরা গান বাজনা করি মা বেটিয়ে একটু হারমোনিয়াম বাজানোর চেষ্টা করি, তখন কিন্তু আমার ছেলে কোথায় থাকে ঠিক হাজির হয়ে যায়। ছোট থেকে যেহেতু ও হারমোনিয়ামের সুরটা শুনে এসেছে, তার জন্য কিন্তু প্রচণ্ড ভালোবাসে, হারমোনিয়াম বাজলেই কিন্তু ছুটে চলে এসে। এদিকে দেখো আমার আমচানিটা প্রায় কমপ্লিটই হয়ে এসছে। আর এদিকে কড়াতে দেখাচ্ছে যেন কত একদমই কালার নাই, কেমন ধরনের দেখাচ্ছে। আর একদমই না, কিন্তু আমি তার জন্য একটু তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো আমচানিটাও প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে এসেছে। এবার কিন্তু আমার রান্নার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের এখানে গাজন হয়, যেহেতু গাজনে আমাদের আজকে ভোক্তা করানো। আর ভোক্তা করানোর দিন হচ্ছে গাজনের পরের দিন, মানে পয়লা বৈশাখের আগের দিন তোমার ভোক্তা করানো। চলো তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। এখানে দেখো ভোক্তারা সবাই মালা পরানো হয়েছে, বয়স্ক যারা তাদেরকে মালা পরাচ্ছে। আর হচ্ছে তোমার এখানে চাল বাটানো এসেছিল সবার মাথায়। আমি কিন্তু নিয়মটা জানি না, হয়তো এইরকম, যারা জানে তারা তো জানে, অবশ্যই কিন্তু বুঝতে পেরে যাবে, আমি না জানি। এখানে পাট ভোক্তাও যেটা সেটা কিন্তু আমরা এই গ্রামীণ মন্দিরের সামনে চলে
আমার মেয়ের দুটো ফটো তুলে রাখা, সেই ছবিটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের শিব মন্দির গ্রামের ভিতরের দিকে, যেহেতু ওই জন্য আমাদের ছোট বাচ্চা নিয়ে আসার সময় এসেছিলাম পরে। এই যে আমাদের পাট ভোগটাকে নিয়ে চলে গেল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলি চলি পাপা, ছি সিও বললো। কি করেছো মুখে দেখি, কি করেছো মনি? চলি চলি পাপা, চলি চলি পাপা, আসো আসো আসো, চলি চলি পাপা, এসো। পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। চলি চলি পাপা, চলি চলি, এসো 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 এসো। এই দিয়ান, পাপা বলো তো পাপা, পাপা বলো তো পাপা, এই যে পাপা বলো তো পাপা, টাটা। দিয়ান রে, দিয়ান, দিয়ান দেখি দেখি কেমন করে দাঁতটা কটা বেরিয়েছে দেখি, দেখি।